তারেক রহমান ও আওয়ামী লীগকে বাদ দিয়েই ডক্টর ইউনূসের নেতৃত্বে শতাব্দীর সেরা গন্তব্যে বাংলাদেশ। কি ঘটছে? বিরাট ঘটনা। তারেক রহমান পন্থীদের জন্য শকিং নিউজ, আওয়ামী লীগের জন্য হার্ট অ্যাটাকিং নিউজ। এটা শুধু ডোমেস্টিক খবর না, এটা ইন্টারন্যাশনাল খবর। দর্শক, হতাশা কেটে গেছে, বাংলাদেশ নিয়ে এখন আশাবাদী 80% নাগরিক। এর মানে 80% নাগরিক আশাবাদী হওয়া মানে এটা গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে। 51% কোন একটা কিছুর পক্ষে থাকলেই ঘটনা ফাইনাল, সেখানে 80%। 80% নাগরিক আশাবাদী বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশ ভালো দিকে যাচ্ছে। কারণ এটা শুধু কেমন ভালো দিকে, 100 বছরে যা হয়নি তার চাইতে ভালো কিছু মানুষ এখন আশা করছে। আপনারা অলরেডি দেখেছেন গত 100 বছরে, আমি একটা আলোচনা 71 বছরের হিসাব দেখিয়েছি। 54 সাল থেকে চেষ্টা করা হয়েছে। 54 সালে ভাসানী, সরওয়ার্দী এরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেরে বাংলাকে ফজল হক, যে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করব, কিন্তু কেউ পারেনি। ইউনূস পেরেছে, পুরোপুরি পেরেছে। এরকম শতাব্দীর নতুন গন্তব্যে বাংলাদেশ, সেরা গন্তব্যে, এটা ইউনূসের নেতৃত্বে মানুষ আশাবাদী। কিন্তু এই যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, পার্টিসিপেটরি ইলেকশন হবে, সংস্কার হবে, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, রাজনৈতিক বিভেদ হানাহানি থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি লুটপাট এগুলো থাকবে না, অর্থ পাচার থাকবে না, বাংলাদেশে শিল্প বিপ্লব হবে, বেকারত্ব থাকবে না, এই যে আশাবাদ মানুষের, অপটিমিজম, এটা ইউনূসের কারণে, ইউনূসের নেতৃত্বে। কিছু হতাশা মাঝখানে ছিল যে নির্বাচন হবে কিনা, কি হয়, সেনাপ্রধান কি না কি করে, কিন্তু না, সব হতাশাই তো কেটে যাচ্ছে। হাসিনার বিচার হচ্ছে, আসাদুজ্জামান খান কামাল ভারত থেকে পালাচ্ছে, যে হাসিনা এখন ধরে আনবে তাকে, ইউনূস ধরে আনবে, সবই তো হচ্ছে। টিউলিপের সাজা হয়েছে, রেহানার হয়েছে, জয়ের হয়েছে, পুতুলের হয়েছে, সবারই তো হয়েছে। গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদেরও কেউ বাঁচাতে পারলো না। ওয়াকারুজ্জামান নাকি লাইনে এসেছেন, কোনো বাধা নাই তো, সব ঠিক আছে। কিন্তু এই যে সুন্দর প্রত্যাশা, সুন্দর গন্তব্য, শতাব্দীর সেরা গন্তব্য, এই গন্তব্যে তারেক রহমান আছে। বাংলাদেশের এই ট্রেন তো ছেড়ে দিয়েছে, এখানে তারেক রহমান আছে। তারেক রহমানকে ছাড়াই শতাব্দীর সেরা গন্তব্যে বাংলাদেশ। আওয়ামী লীগ নাই। তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ ছাড়া, তারেক রহমান ছাড়া বাংলাদেশ সঠিক পথে চলতে পারে। প্রমাণ ডাকসু। ছাত্রলীগ মুক্ত ডাকসু নির্বাচনে ডাকসুর ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার ভোট দিতে গিয়েছে। কি উৎসব মুখর ভোট আপনি দেখেছেন। তাহলে এমন না যে আওয়ামী লীগ বড় দল, তাদেরকে বাদ দিলে কি নির্বাচন পার্টিসিপেটরি হয়? হয়। আওয়ামী লীগের সাধারণ ভোটাররাই ভোট দিতে যাবে, মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সঠিক পথে চলতে পারে। তারেক রহমান না আসলে তাতে কিছুই আটকে থাকে না। এটা বিএনপি বলে দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে তারেক রহমান আসা না আসায় নির্বাচনে প্রভাব পড়বে না। এর মানে না আসলেও কোনো সমস্যা নাই, তারেক রহমানের জন্য বাংলাদেশ অপেক্ষা করবে না, কারো জন্য অপেক্ষা করবে না। এটা নির্বাচন কমিশন বলেছে, ইউনূসও বলেছে। তাহলে তারেক রহমান ও আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আশাবাদী। এখন আইআরআই এর যে জরিপটা, যে অনেক বিষয়ে বাংলাদেশের এই জরিপ উঠে এসেছে, এখানে মানে হতাশা কেটে গেছে। আইআরআই জরিপটা আপনারা জানেন, এটা মার্কিন একটা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিকভাবে এই প্রতিষ্ঠানের যথেষ্ট ডমিনেন্স রয়েছে, প্রভাব রয়েছে, গুরুত্ব রয়েছে। তারা একদিকে জামাতের উত্থান এই গবেষণায় উঠে এসেছে, যে বেশি সংখ্যক মানুষ জামাতের রাজনীতিতে সন্তুষ্ট এবং জামাত বিএনপির ভোটের ব্যবধান প্রায় কাছাকাছি চলে এসেছে। আগামী 1 সপ্তাহে নির্বাচন হলে এই রিপোর্ট তৈরির, ভোটের ব্যবধান ছিল 4%। এর মানে এই প্রশ্ন যখন করেছিল তখন 1 সপ্তাহ পার হয়ে অনেক দিন হয়েছে, এখন কোনো ভোটের ব্যবধানই নেই, জামাত এগিয়ে গেছে। এখন আইআরআই এই জামাতের উত্থান দেখাচ্ছে, আবার বাংলাদেশ মানুষ আশাবাদী এটা দেখাচ্ছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান, যেটা যুক্তরাষ্ট্র ভিত্তিক, সারা পৃথিবীতে এদের একটা প্রভাব রয়েছে। তা বোঝা যায় আন্তর্জাতিক কমিউনিটিও প্রস্তুত যে আওয়ামী লীগ এবং তারেক রহমান মুক্ত বাংলাদেশের সাথে ডিল করতে, তাদের কোনো আপত্তি নেই।
এবং তারা দেখছে যে এরা নাই, কিন্তু বাংলাদেশ আশাবাদী। তো জনগণের সাথে সম্পর্ক করবে, কোনো ব্যক্তির সাথে না। তারেক রহমানের তো যুক্তরাষ্ট্রেই যেতে পারেন না, চীন দাওয়াত দিয়েছিল, কোনো দেশে যেতে পারেন না, বাংলাদেশে তো আসবেন না ভয়। পারলে আমেরিকা যে দেখাক যে তারেক রহমান আমেরিকা যেতে পারেন। তো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন না, এটা আবার কেমন? ভিসা নাই, ভিসা দিবে না, অনেক বিষয় আছে। এর মানে এই যে বিএনপি মাঝে মাঝে বলে না যে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার, এটা আংশিক সত্য। দেশে তো বিএনপি নিজেরাই তো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর নানান কারণে আন্তর্জাতিক নানান গোষ্ঠী বিএনপিকে আসলে চায় না, তারেক রহমানকে চায় না। ইটস ট্রু। এখন আন্তর্জাতিক ওই গোষ্ঠীর ওটাকে আপনি ষড়যন্ত্র বলে মজা পান আর তৎপরতা বলে মজা পান, হোয়াট এভার, ওইটাকে পরাজিত করে তারেক রহমানকে সফল করার মতো মেরুদণ্ড বিএনপির নেই। তারেক রহমান এবং আওয়ামী লীগকে ছাড়া যে বাংলাদেশ গন্তব্যে যেতে পারে, সেটা আন্তর্জাতিক অঙ্গনে সারা পৃথিবীকে কনভিন্স করছে এই আইআরআই। বুঝতে পারছেন? আবার এখানে নায়ক ইউনূস। আর একটা বিষয় উঠে এসেছে যে অধিকাংশ জনগণ বা 70% বেশি মানুষ ইউনূসের কার্যক্রমে সন্তুষ্ট। পিপল ট্রাস্ট অন ইন ডক্টর ইউনূস। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী 80% মানুষ। যে কোনো একটা বিষয়ের পক্ষে 80% থাকা মানে অ্যাবসলিউট, এটা হয় না নর্মালি, 51 থাকলেই হয়, সেখানে 80%। তো এখন আওয়ামী লীগ, তারেক রহমান, তারা কারা? এর মধ্যে 42% খুবই আশাবাদী, তবে দেশের সমস্যাগুলো নিয়ে তাদের উদ্বেগ রয়েছে, সচেতন যারা তাদের উদ্বেগ থাকবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সব উদ্বেগ দূর হচ্ছে। যেমন এই যে গুম-খুনে জড়িতদের কি বিচার হবে? হচ্ছে তো। শেখ হাসিনার বিরুদ্ধে রায় কি দিতে পারবে? দিয়েছে তো। আওয়ামী লীগ হরতাল দেয়, অমুক দেয়, তমুক দেয়, কি না কি হয়, কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি। নির্বাচন হবে তো? হচ্ছে তো। কি হচ্ছে না বলেন? জুলাই সনদ হবে তো? হয়েছে। গণভোট হবে তো? হ্যাঁ, তাও হচ্ছে। এমন কোন জিনিস নাই যে হচ্ছে না। হতাশা কেটে যাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক, দুর্নীতি সব বিভিন্ন বিষয় নাগরিকদের মূল্যায়নের স্থান পেয়েছে। এখন দেখেন, জরিপ, সোশ্যাল সায়েন্স জরিপে লিমিটেশনস থাকে, আমি সবসময় বলি। কারণ 13 কোটি ভোটারে বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেছেন 4,500 লোককে, তাতে রিয়াল চিত্র আপনি স্যাম্পলিং কিভাবে করেন? স্যাম্পল সাইজ অত্যন্ত স্মল, এতে অরিজিনাল চিত্র আসা কঠিন। এই জন্য এই জরিপ ভুল ত্রুটি এটা আমরা ধরতে পারি। কিন্তু মূল বিষয় হচ্ছে এই জরিপ যারা করছে বা এই জরিপ যারা ফাইন্যান্স করছে, ট্রাম্প ঘনিষ্ঠ এই প্রতিষ্ঠান, তারা পৃথিবীকে বার্তা দিচ্ছে যে বাংলাদেশ আশাবাদী, ইউনূস ঠিক আছে, জামাতের উত্থান। এই বার্তাটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং ডোমেস্টিক পলিটিক্সে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।